ক্লাসিফিকেশন অফ ভার্বস পড়েছিলাম তখন মনে আছে এক পাশে লিখেছিলাম ভার্বস কয় ধরনের ছিল? দুই ধরনের। একটা ছিল প্রিন্সিপাল, একটা ছিল কি অক্সিলারি। অক্সিলারি ভার্বস তো হচ্ছে আমাদের টেন্সে আসতেছে, কোন টেন্সে অ্যামিজার, কোন টেন্সে ওয়াজ ওয়্যার, ডু ডাস ডিড, সবগুলো চলে আসছে না? একদম সবগুলো অক্সিলারি আমরা পড়ে ফেলছি না? অক্সিলারির পাশে কি ছিল? মোডালস। কি ছিল? মোডালস। আজকে আমরা দেখব মেইনলি হচ্ছে মোডালস। মোডালস ছিল আমাদের 10টা। আমার সাথে সবাই একটু বলবেন, বলেন ক্যান, সবাই ক্যান, পারি, পারছি, পারবো, ক্যান, পারি, পারছি, পারবো, মে, হয়তো পারি, হয়তো পারছি, হয়তো পারবো, কুড, পারতাম, পারছিলাম, পেরেছিলাম, পেরেছি, কুড, পারতাম, পারছিলাম, পেরেছিলাম, পেরেছি, মাইট, হয়তো পারতাম, হয়তো পারছিলাম, হয়তো পেরেছি, উইল বি এবল টু, উইল বি এবল টু, পারতে সক্ষম হব, উইল বি এবল টু, পারতে সক্ষম। দেখেন এগুলি সবগুলোর সাথে কোনো না কোনো ভাবে পারি, পারতাম বা পারছিলাম এ কথাগুলো আছে। তার মানে এগুলি হচ্ছে আমাদের এক সেট, ফার্স্ট সেট। ফার্স্ট হচ্ছে কি অর্থে? পারা অর্থে। কি অর্থে? পারা অর্থে। এবার সেকেন্ড সেট, বলেন শুড, শুড, উচিত, শুড হ্যাভ, শুড হ্যাভ, উচিত ছিল, শুড হ্যাভ, উচিত ছিল, হ্যাড বেটার, বরং উচিত, হ্যাড বেটার, বরং উচিত, মাস্ট, অবশ্যই, মাস্ট, অবশ্যই, নিড, দরকার। তাহলে এই হচ্ছে আমাদের মোরালস। তাহলে শুড, শুড হ্যাভ, হ্যাড বেটার, এগুলির সাথে কি আছে? উচিত। তাহলে এগুলি কি অর্থে? উচিত অর্থে। কি অর্থে? উচিত অর্থে। মাস্ট এবং নিড। এই শেষ। মোরালস কি শেষ? এবার সেন্টেন্স মেক করব আমাদের সেই আগের টেকনিক। আমাদের 1 নাম্বার স্টাইল কি? অ্যাফার্মেটিভ। আমরা একটু আপডেট হই। 2 নাম্বার স্টাইল কি? 3 নাম্বার স্টাইল ইন্টারোগেটিভ। 4 নাম্বার স্টাইল কি? ইন্টারোগেটিভ। 4 নাম্বার স্টাইল নেগেটিভ ইন্টারোগেটিভ। ওই যে 4 স্টাইলস। কয়টা করে সাবজেক্ট? কয়টা করে সাবজেক্ট? আই, ইউ, হি। 3 subjects are there with WH questions. মানে আমরা ওই 1 2 3 না দিয়ে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, বুঝে জানা ব্যাপারটা? দ্যাটস ইট। তাহলে ক্যান দিয়ে আমরা যদি সেন্টেন্স মেক করি, যেমন আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে পারো, সে ইংরেজিতে কথা বলতে পারে। অ্যাফার্মেটিভ ডান। নেগেটিভ ক্যান নট, কান্ট। আমি ইংরেজি কথা বলতে পারি না। তুমি, সে। আচ্ছা এখন প্রশ্ন করেন যে স্যার হি, সি, ইট হলে তো একটা এস বাই এস আসে, প্রশ্ন আছে না? এর প্রশ্ন উত্তর হচ্ছে মোডালস। মোডালসে এস বাই এস কখনো কি হবে না। ইডি এসব নাই, এগুলি নাই, ঝামেলা নেই, শুধু মেইন ভার্ব। ওকে, তাহলে 3 নাম্বার, আমি কি ইংরেজিতে কথা বলতে পারি? তুমি, ক্যান ইউ, সে, ডান। 4 নাম্বার, আমি কি ইংরেজিতে কথা বলতে পারি না? তুমি, সে, ডান। কিভাবে আমি ইংরেজিতে কথা বলতে পারি? কত সময় ধরে তুমি ইংরেজি কথা শেষ। বুঝছেন না? মে, মে হচ্ছে ক্যানের সমতুল্য, কিন্তু মে মানে হচ্ছে হয়তো পারি, হয়তো পারি। আমি হয়তো যেতে পারি, আই মে গো। তুমি হয়তো আসতে পারো, সে হয়তো যেতে পারে। দ্যাটস ইট। বুঝছেন? সেম ওয়েতে পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। জাস্ট আ মিনিট।
ব্রো লাইফ কল। ওকে, এরপর হচ্ছে কুড। কুড হচ্ছে ক্যানের পাস্ট। প্রেজেন্টে আমি যদি বলি আমি ফুটবল খেলতে পারি, ইংলিশ কি হচ্ছে আই ক্যান প্লে ফুটবল। যদি এটাকে পাস্ট করতে যাই তাহলে আই কুড প্লে ফুটবল। তাহলে আমি ফুটবল খেলতে পারতাম, আই কুড প্লে ফুটবল। তুমি ফুটবল খেলতে পারতে, সে, আমি ফুটবল খেলতে পারতাম না, আই কুডন্ট। সে হাডুডু খেলতে পারতো না। হাডুডু ইংরেজি কি? কাবাডি। আমি কি ফুটবল খেলতে পারতাম? তুমি কি তোমার শৈশবে ইংরেজিতে কথা বলতে পারতে? Could you speak English in your childhood? সে কি তার স্কুল লাইফে ইংরেজিতে কথা বলতে পারতো? Could he speak English in his school life? বুঝছেন? সেম ওয়েতে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এসবিও, অক্সি নট, অক্সি, সাবের পূর্বে অক্সি নট, সাবের পূর্বে কোনো কিছু পার্থক্য নাই। মেয়ে যেভাবে পড়ছি মাইট সেম। আমি হয়তো যেতে পারতাম, আই মাইট গো। তুমি হয়তো আসতে পারতে, ইউ মাইট কাম। সেম। উইল বি এবল টুটা দেখি। আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম হব, আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। তুমি আইএলসে ভালো স্কোর অর্জন করতে সক্ষম হবে, you will be able to achieve good band score in IELTS. You will be able to achieve good band score in IELTS. সে তার IELTS এ ভালো স্কোর করতে সক্ষম হবে, he will be able to achieve good band score in IELTS. 2 নাম্বার, আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম হব না, I won't be able to speak English. তুমি ইংরেজিতে কথা বলতে সক্ষম হবে না, বুঝছেন? 3 নাম্বার, আমি কি ইংরেজিতে কথা বলতে সক্ষম হব? ওয়েট এই উইলের পরে সাবজেক্ট চলে আসবে। উইল আই বি এবল টু স্পিক ইংলিশ? উইল ইউ বি এবল টু স্পিক ইংলিশ? উইল হি বি স্পিক ইংলিশ? শুড, আমার ইংরেজি চর্চা করা উচিত, তোমার ইংরেজি চর্চা করা উচিত, তার ইংরেজি চর্চা করা উচিত, আমার ইংরেজি চর্চা করা উচিত না, তোমার ইংরেজি চর্চা করা উচিত না, তার ইংরেজি চর্চা করা উচিত না। আমার কি ইংরেজি চর্চা করা উচিত? তোমার কি প্রতিদিন সকালে ইংরেজি চর্চা করা উচিত? Should you practice English every single morning? Done. Should have. Should এর past হচ্ছে কি? Should have. Should have এর সাথে ভার্ব কি থাকে? V3. এটা চেঞ্জেস আসে এখানে। আমার ইংরেজি চর্চা করা উচিত ছিল। একটু আগে আপনি যে প্রশ্ন করেছিলেন একটা, আমার ইংরেজি চর্চা করা উচিত ছিল। I should have practiced English. তোমার you should have practiced English. তার আমার তোমাকে এই ব্যাপারে জানানো উচিত ছিল। I should have informed you about this matter. I should have informed you about this matter. তোমার আমাকে এই ব্যাপারে জানানো উচিত ছিল। You should have informed me about this topic. তার তোমাকে এই ব্যাপারে জানানো উচিত ছিল। You should have He should have informed you about this matter. এবার নেগেটিভ, shouldn't have, আমার তোমাকে এই ব্যাপারে জানানো উচিত ছিল না। I shouldn't have তোমার আমাকে এই ব্যাপারে জানানো উচিত ছিল না। About this, আমার কি তোমাকে এই ব্যাপারে জানানো উচিত ছিল?
শুড আই হ্যাভ ইনফর্মড ইউ অ্যাবাউট দিস। বুঝছি। ডাব্লিউএস কোশ্চেন যদি আসে, কখন, ব্রাদার একটু ফোনটা না টিপলে ভালো হয়, কখন তোমাকে আমার এই ব্যাপারে জানা উচিত ছিল? when should I have informed you about this matter? এই যে আমাদের সেম, এটা যেভাবে ছিল সেভাবে থাকবে যে should I have informed you about this matter, ঠিক তার আগে ডাব্লিউএস কোশ্চেনটা বসে গেল। when should I have informed you about this matter? কখন তোমার আমাকে এই ব্যাপারে জানানো উচিত ছিল? when should you have informed me about this matter? বুঝছি। হ্যাড ব্যাটারে শুধু 1 আর 2 হবে, 3 4 হবে না। আমার বরং যাওয়া উচিত, তোমার বরং আসা উচিত, তার বরং এখন ইংরেজি রাইটিং মডিউল প্র্যাকটিস করা উচিত। হি হ্যাড বেটার প্র্যাকটিস writing module. He had better practice writing module right now. 2 নাম্বার হচ্ছে had not better, আমার বরং যাওয়া উচিত না, I hadn't better go. এখানে একটা মজার বিষয় আছে কি, আপনি এখানেও নট দিলে পারেন, এখানে নট দিলে পারেন। I had not better অথবা I had better not, দুটো কারেক্ট। I hadn't better যেটা ভালো লাগে। না না না, I had better not। মাস্ট, অবশ্যই, আমি অবশ্যই যাব। মাস্ট কিন্তু বাধ্যবাধকতা বোঝায়। তুমি অবশ্যই খাবে, আমি অবশ্যই ঘুমাবো, I must। তুমি অবশ্যই ইংরেজি চর্চা করবে, ইংলিশ, ইউ মাস্ট প্র্যাকটিস ইংলিশ। সে অবশ্যই ইংরেজি চর্চা করবে, তো 2 নাম্বার কি হবে? মাস্টন্ট। আমি অবশ্যই যাব না, তুমি অবশ্যই আসবে না, ইউ মাস্টন্ট কাম। আমি কি অবশ্যই যাব? মাস্ট আই গো। তুমি কি অবশ্যই আসবে? মাস্ট ইউ কাম। 4 নাম্বার, আমি কি অবশ্যই যাব না, তুমি কি অবশ্যই আসবে না। ক্লিয়ার? নিড, নিড একটু পার্থক্য আছে। দেখেন, আপনি যদি শুধু নিড দিয়ে কথা বলেন, হ্যাঁ, তো কিন্তু ভালোর সাথে একটা আইএনজি হয়। আর যদি নিড টু বলেন তখন ভার্বের বেস ফর্ম হবে। দুইটা মিনিং সেম। যেমন আমার যাওয়া দরকার, আই নিড গোয়িং, আই নিড গোয়িং। আর আমার যাওয়া দরকার, আই নিড টু গো। হ্যাঁ, হয়তো আই নিড গোয়িং অথবা আই নিড টু গো, দুইটার একটা কারেক্ট। দুইটা, এইটা হচ্ছে মোডাল আর এটা হচ্ছে ফ্রেজ। নিড টু ফ্রেজ আর এটা হচ্ছে মোডাল, শুধু নিড। ইউর উইশ, মোডালটা ভালো, মোডালটা ভালো। হ্যাঁ, আমার খাওয়া দরকার, আমার ইংরেজি চর্চা করা দরকার, আই নিড প্র্যাকটিসিং ইংলিশ। এই হচ্ছে আমাদের মোডালস। এগুলি কিসে ব্যবহৃত হয়? মেনলি অ্যাবিলিটি, মানে আপনি যখন, যেমন আমরা প্রথম ক্লাসে এতদিন যা শিখে আসছি, ধরুন আমি যে 3 ধরনের কথা শিখছি। আমি বললাম যে আমি সবজি রান্না করি, আই কুক ভেজিটেবল। এটা ছিল টেন্সের অ্যাক্টিভ, এটাকে আমরা প্যাসিভ করছি, সবজি রান্না করা হয়, ভেজিটেবল ইজ কুকড, ভেজিটেবল ইজ কুকড। 2 রকম কথা গেল না, অ্যাক্টিভ প্যাসিভ। আমাদের টেন্সের খেলা শেষ। মোডালস, আমি সবজি রান্না করতে পারি, আই ক্যান কুক। আমি সবজি রান্না করি আর আমি সবজি রান্না করতে পারি, কথাটা কি সেম? না। এই সবজি রান্না করতে পারি যখন বলতেছি তখন আমি মোডাল ইউজ করতে হবে, কারণ তখন আমি কি শো করতেছি? আমার অ্যাবিলিটি। এখন সবজি রান্না করলে এগুলা খাওয়া যাবে, খাওয়ার মতো হবে, যদি খাওয়ার মতো হয় তাহলে পারেন। হ্যাঁ, যেমন ছেলেরা সবজি রান্না করলে ভালো হয়, কিন্তু মেয়েরা রান্না করলে ভালো হয় না। ছেলেদের রান্না মেয়েদের থেকে অনেক ভালো, এটাকে সত্যি। যত বড় বড় রেস্টুরেন্ট দেখেন, 5 স্টার হোটেল দেখেন, রাইট, বিয়েতে কার রান্না করে? সো ওকে, সো এই হচ্ছে মোডালস। ক্লিয়ার?